মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক মহাবিস্ফোরণের ঘণ্টা বাজছে। দীর্ঘদিনের পারমাণবিক নীতি কি বদলে ফেলছে ইরান? ২৭শে মার্চ ২০২৬-এর খবর অনুযায়ী তেহরানের অন্দরমহলে এখন একটাই দাবি, পারমাণবিক বোমা চাই। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ক্রমাগত হামলার মুখে ইরান কি এখন দেয়ালে পিঠ থেকে যাওয়া বাঘের মতো আচরণ করছে? বিশ্লেষকরা বলছেন, আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণের পর দৃশ্যপট বদলে গেছে। ইরানের ক্ষমতার কেন্দ্রে এখন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রভাব সবচেয়ে বেশি। এতদিন খামেনির একটি ঐতিহাসিক ফতোয়া ছিল যে পরমাণু অস্ত্র ইসলামী বিধান অনুযায়ী নিষিদ্ধ, কিন্তু এখন সেই ফতোয়া কি বজায় থাকবে? কট্টরপন্থী গোষ্ঠীগুলো এখন প্রকাশ্যেই এনপিটি বা পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। মোহাম্মদ জাভেদ লারিজানির মতো প্রভাবশালী নেতারা বলছেন, রাষ্ট্রের সুরক্ষার জন্য এনপিটি সদস্যপদ স্থগিত করা এখন সময়ের দাবি। নাসের তুরাবির মতো বিশ্লেষকরা তো সরাসরি বলছেন, হয় আমাদের এটা তৈরি করতে হবে, না হয় সংগ্রহ করতে হবে। ইরান কি আসলেই বোমা বানাতে পারে? পশ্চিমা গোয়েন্দা সংস্থা এবং ইসরায়েলের দাবি, ইরান এখন একটি থ্রেশ হোল্ড স্টেট, অর্থাৎ তারা অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম সমৃদ্ধকরণের একদম শেষ ধাপে পৌঁছে গেছে। রাজনৈতিক সবুজ সংকেত পেলে মাত্র কয়েক মাসের মধ্যেই ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে পারে। ইরানের পরমাণু স্থাপনায় সাম্প্রতিক বিমান হামলাগুলোই কি তেহরানকে এই চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে? কৌশলবিদরা মনে করছেন, অস্তিত্ব রক্ষার লড়াইয়ে এখন কূটনৈতিক আলোচনার চেয়ে ডিটারেন্স বা পারমাণবিক প্রতিরোধের শক্তি তাদের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে। এখন সবার চোখ নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির দিকে। তিনি কি তার বাবার ধর্মীয় নীতিতে অটল থাকবেন, নাকি আইআরজিসির চাপে পারমাণবিক বোমার বোতামে চাপ দেবেন? ইরান যদি পারমাণবিক অস্ত্রধারী দেশ হয়ে ওঠে, তবে মধ্যপ্রাচ্যের মানচিত্র ও শক্তি সাম্য চিরতরে বদলে যাবে। আপনার কি মনে হয়, ইরানের কি পারমাণবিক বোমা বানানো উচিত, নাকি এটি বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়াবে? কমেন্টে আপনার মতামত জানান।